আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ স্পেশাল ব্লগ। তো ওই দিন আমি কিভাবে কি করেছি না করেছি, কি খাওয়া দাওয়া করা হয়েছে, রান্নাবান্না কি করা হয়েছে, সবটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তো আর কি ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে সেমাই রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেহেতু ঈদের দিন, তো ঈদ সেমাই তো খেতেই হবে, তাই না? যদিও বা এই কাজটা অনেকে আগে আগে করে রাখে, কিন্তু আমরা গিয়ে ওই দিন সকালবেলায় শুরু করেছিলাম। তবে সমস্যা হচ্ছে কি, রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই, যেটা আগের দিন সন্ধ্যাবেলায় করে রাখার কথা ছিল। তো তখনও গ্যাসের প্রবলেম ছিল, যার কারণে হয়নি। তো যাই হোক, সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আর এই সেমাই রান্না করা নিয়ে আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা আছে। জীবনে ফার্স্ট টাইম গিয়ে যখন আমি সেমাই রান্না করেছিলাম, তখনকার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। মূলত তখন আমি ক্লাস 8-এ পড়তাম, 2016 সালে। তো ওই সময় হয়েছে কি, আম্মু আমাকে রেখে গ্রামে চলে গিয়েছিল ঈদের সময়। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া পড়েনি। আমার একটা পরীক্ষা ছিল, তো সেজন্যই আর কি। আর তারপরে তো যা হওয়ার হলো, আমাকে রান্না করতে হবে, কারণ ঈদের দিন বলে কথা, আমি আর আব্বু রয়ে গিয়েছিলাম। তো সেজন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু তখন তো ইউটিউবও ছিল না, আমার কাছে ফোনও ছিল না, কোথা থেকে রেসিপি দেখবো, আর রান্নাটাও খুব একটা জানতাম না। আর কারো কাছ থেকে জিজ্ঞাসা করারও অপশন ছিল না, যদিও বা আমি চাইলে আম্মুকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারতাম, কিন্তু তখন মাথায় এই বুদ্ধি ছিল না। তো যাই হোক, আমি নিজের মতো রান্না করেছি। ইনফ্যাক্ট আমি টেস্ট করে দেখিনি আজ পর্যন্ত। এই আফসোসটা আমার রয়েই যাবে সারা জীবন, যে আমি কেন টেস্ট করে দেখিনি যে কীরকম কী রান্না করেছি। আর আব্বুকে খেতে দিয়েছি, আব্বু কিচ্ছু বলেনি। এটাই গিয়ে বাবাদের ভালোবাসা, বুঝতে পেরেছেন? আব্বু কি সুন্দর খেয়ে নিল। এদিকে যদি আমার আম্মু এরকম একটা কিছু ভুল করতো, আমি জানি না আমি কি ভুল করেছি, তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, ভাবতে এখনও অবাক লাগে যে আমি ফার্স্ট টাইম কি আবোল তাবোল রান্না করেছিলাম। ইনফ্যাক্ট লম্বা সময় যে গিয়ে ভেঙে দিতে হয়, সেটাও আমি জানতাম না। আস্তে আস্তে করে দিয়ে দিয়েছিলাম, যা তা একটা অবস্থা। তো যাই হোক, এরপরে গিয়ে সেমাই রান্না করা হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন গ্যাসের কি অবস্থা, আমি পুরা মাথা খারাপ অবস্থা। ওই দিন সম্পূর্ণ রান্নাটাই আমিই করেছিলাম। অন্য সময় হলে কি বলতাম যে আমি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, কিন্তু এবার আর ঘুমানো হয়নি। এবার আমি খুবই এনজয় করেছি, রান্না বান্না সব কিছু। তো যাই হোক, সকালের খাবার খেতে খেতে 11টা বেজে গেছে, কারণ গ্যাস ছিল না, তো রান্না করা তো হয়নি। আর এরপর কি গোসল করে নিয়েছি। আর এই যে এই ড্রেসটা পরেছিলাম, ভিডিওটা আগে করা কথা ছিল, কিন্তু আমি গোসল করার পর মাথায় এসেছে যে আমি তো ড্রেসটাই দেখাইলাম না। আর এই ড্রেসটা সুতির মধ্যে নেওয়ার কারণ কি, আমি ভেবেছিলাম ঈদের দিন গরম পড়বে, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টির কারণে কোথাও বের হওয়াই হয়নি। তবে বাসায় বসে ঈদ উদযাপন করাটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি কখনো ঈদের দিন কোথাও বের হই না বড় হওয়ার পর থেকে। আমি চাই ফ্যামিলির সঙ্গেই গিয়ে সময়টাকে কাটাতে, তো সেই জন্যই ওরকমভাবে কাটানো হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। আর এর ফাঁকে আম্মু কিন্তু মুগ ডালটাকে ভেঙে নিচ্ছিল। আমরা মূলত এইভাবেই করে থাকি, কারণ গ্রাম থেকে পাঠানো হয়, তো সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর যেই সুন্দর ঘ্রাণ আসছিল যে কি বলবো। তো এরপর গিয়ে খিচুড়ি রান্না করা হবে, তো সেই জন্য এটা আমিই করে নিচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বেরেস্তা আমি কিছুটা তুলে রাখছিলাম গার্নিশিংয়ের জন্য। আর খিচুড়ি রান্না নিয়েও একটা অভিজ্ঞতা আছে, এটাও সেম কেস। এইটে থাকতেই গিয়ে কাহিনিটা হয়েছিল। তো আম্মুকে এর মধ্যে কি সেমাইটা রান্না করে আব্বুকে খাইয়ে দিয়েছি। তারপরে আম্মুর সঙ্গে আবার ফোনে কথা হয়েছিল। তখন আমার মাথায় আসলো যে আম্মুকে তো জিজ্ঞাসা করতে পারি যে রেসিপিটা কীরকম কি হবে, কারণ ঈদের দিন একটু ভালো মন্দ না রান্না করলে কি হয় বলেন। তো তখন আম্মুকে জিজ্ঞাসা করে আম্মু রেসিপিটা বলে। তবে জিজ্ঞেস করেছিল যে ভাতের চালে রান্না করব নাকি পোলার চালে। তো আমি সাহস করে পোলার চালের কথা বলতে পারিনি, যেহেতু প্রথমবার রান্না করব, ভুল ত্রুটি তো হতেই পারে। তো সেজন্য ভাতের চাল দিয়ে রান্না করেছিলাম। আর এত মজা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রফেশনালভাবেই রান্না করেছি। পানির পরিমাণটা এত ভালো ছিল যে কি বলবো। তো যাই হোক, এনাকে দেখেন, ইনি গিয়ে ঈদের দিন ড্রেস না পেয়ে রাগ করে এখানে ঘুমিয়ে আছে। সারাদিন এখানেই ছিল আমার জুতার বাক্সে, কি আর বলবো। তো যাই হোক, এর মধ্যে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। এখন তো আমি পারফেক্টলি অনেক কিছুই রান্না করতে পারি, ইনফ্যাক্ট বিরিয়ানিও রান্না করতে পারি। তো ভাবতেই অবাক লাগে যে একটা সময় আমি কতটা আনাড়ি ছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন, এদিন খুব একটা আয়োজন করা হয়নি, কারণ গ্যাসের প্রবলেম ছিল।
আর চুলা যদি গ্যাস না থাকে তাহলে রান্না করব কিভাবে বলেন তো? মানে বুঝি না, ঈদের দিনের মতো একটা সময়ে কিভাবে মানুষ গ্যাসের সমস্যা করে রাখে, আমি তো বুঝি না। তো যাই হোক, তারপরে দুপুরের খাবার খেতে খেতে 3টা বেজে গেছে, আর এই 3টার সময় আমি খাচ্ছিলাম। আর কারা কারা এরকম লেবুর খোসা খান একটু আমাকে জানাবেন। তো আমি খুব একটা খাই না, তবে মাঝে মাঝে খাওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা সে তখনও এইভাবে ঘুমিয়েছিল, মানে কি একটা অবস্থা। তো তারপরে রাতে মানে 12টার সময় আমি হাতে মেহেদি দিব, কারণ চাঁদ রাতে মেহেদি দেওয়া হয়নি। আর এটা আমার সব সময় হয়, কারণ আমি চাঁদ রাতে বড় হয়েছি পর থেকে আমি জীবনও মনে হয় না চাঁদ রাতে মেহেদি দিছি। ইনফ্যাক্ট আগের বছর তো আমি কোনো মেহেদি দেই নাই, কি একটা অবস্থা। 1 সপ্তাহ পরে দিয়েছি। তো যাই হোক, তো মেহেদির ওই ডিজাইনটা আমি চুজ করেছি কারণ ছোটোবেলার কিছু ডিজাইন থাকে না, যখন আমি প্রথম মেহেদি দেওয়া শিখেছি তখন থেকেই হচ্ছে কি এই মেহেদির ডিজাইনগুলোই দিতাম। তো ভাবলাম কেননা এইবার সেটা অ্যাপ্লাই করি। তো ভালো লেগেছিল, একটা পেজ থেকে আমি পেয়েছি, তো সেটা কি আমি অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যদিও বা খুব একটা ভালো পারি না, তো এরকমভাবে দিয়েছি। তো দেখে বলবেন কেমন হয়েছে। তো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, সাথে লাইক শেয়ার তো আছেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।